গুরুদেব, আমি অনেক বছর ধরে শুনছি হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা আছে, কিন্তু সত্যি কি এত কোটি দেবতা আসলেই আছে? ৩৩ কোটি মানে কি বাস্তব সংখ্যা নাকি প্রতীকী? আমি সত্যিই জানতে চাই কেন এমন বিশাল সংখ্যা শাস্ত্রে এসেছে এবং এই ৩৩ কোটি দেবতা বা দেবীর আসল অর্থ কি? আমার মনে হচ্ছে এটা শুধুই কল্পনা। তুমি অনেক গভীর প্রশ্ন করছ। ৩৩ কোটি দেবতার সংখ্যা কেবলমাত্র সংখ্যা নয়, এটি একটি আধ্যাত্মিক ধারণা যা হিন্দু ধর্মের শাস্ত্রগুলোতে স্পষ্টভাবে উল্লেখ আছে। ঋগ্বেদে বলা হয়েছে প্রকৃতির প্রতিটি শক্তির মধ্যে ঈশ্বর অবস্থান করে। গীতা 10:20-তে বলা হয়েছে আমি সমস্ত প্রাণের ভেতরে এবং বাহিরে আছি। অর্থাৎ ৩৩ কোটি দেবতার অর্থ হল ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি, প্রতিটি প্রাণ, প্রতিটি বস্তুতে ঈশ্বরের উপস্থিতি। এটি কোনো বাস্তব সংখ্যা নয়, এটি অসীম শক্তি ও অনন্ত সম্ভাবনার প্রতীক। প্রতিটি জীবন, প্রতিটি প্রাণ, প্রতিটি অনুভূতি, প্রতিটি শক্তি একটি দেবতার আকার ধারণ করে। ও গুরুদেব, তাহলে প্রতিটি নদী, প্রতিটি পাহাড়, প্রতিটি বৃক্ষ, প্রতিটি প্রাণী, এমনকি প্রতিটি মানুষের মধ্যে কি কোনো না কোনো দেবতা অবস্থান করে? ঠিক ধরেছ। শিবপুরাণে বলা হয়েছে প্রতিটি প্রাণী, প্রতিটি বস্তু, প্রতিটি শক্তির ভেতরে শিব ও শক্তির বিচ্ছিন্ন রূপ বিদ্যমান। বিষ্ণুপুরাণেও উল্লেখ আছে যে সৃষ্টির প্রতিটি দিক, প্রতিটি প্রক্রিয়া, প্রতিটি ঘটনা ঈশ্বরের অংশ। ৩৩ কোটি বা ৩৩ দেবতা মূলত এইভাবেই প্রতীকী। এটি বোঝায় যে ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণে এবং প্রতিটি জাগরণে ঈশ্বর বিদ্যমান। গুরুদেব, তাহলে কি আমরা বলতে পারি যে হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা মানে প্রতিটি জাগতিক শক্তির, প্রতিটি দিকের, প্রতিটি অনুভূতির দেবত্ব? সঠিক। আসলে ৩৩ কোটি শব্দের অর্থ প্রাচীন শাস্ত্র অনুযায়ী ৩টি ভাগে বিভক্ত করা হয়েছে। ১. ১২টি আকাশীয় দেবতা: ইন্দ্র, সূর্য, চন্দ্র, অগ্নি, বরুণ, যম, ব্রহ্মা, বিষ্ণু, শিব, বায়ু, আকাশ এবং সুরম্য। ৮টি দিগদর্শী দেবতা: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম দিকের প্রতিরক্ষা দেবতা। ১১ অন্যান্য প্রধান দেবতা: অশ্বিনীকুমার্স, আদিশক্তি, রুদ্র এবং আরও অন্যান্য শক্তি। এগুলির প্রতিটি দেবতা একটি শক্তি বা প্রাকৃতিক উপাদানকে প্রতিফলিত করে। এগুলি মূলত জীবন, সৃষ্টির চক্র, মৃত্যু, পুনর্জন্ম এবং মানুষের চেতনার বিভিন্ন স্তরের প্রতীক। গুরুদেব, তাহলে এই ৩৩ কোটি দেবতার মধ্যে আমাদের প্রিয় দেবতা যেমন শিব, বিষ্ণু বা ব্রহ্মা সবগুলোই কি বিশেষভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে? অবশ্যই। শিব ধ্বংসের এবং পুনর্জন্মের শক্তি, বিষ্ণুর রক্ষা ও সংরক্ষণের শক্তি, আর ব্রহ্মা সৃষ্টির শক্তি। প্রতিটি জীবনের ভেতরে এই শক্তিগুলো কাজ করে। আমাদের চিন্তা, আমাদের কর্ম, আমাদের জীবনচক্র সব কিছু এই দেবতার শক্তির প্রতিফলন। গীতা ৯:১-এ বলা হয়েছে যে ব্যক্তি আমাকে অন্তরে উপলব্ধি করে সে সমস্ত শক্তি এবং সমস্ত দেবতার মধ্য দিয়ে আমাকে দেখতে পায়। তাই ৩৩ কোটি দেবতার অর্থ শুধু বহিরাগত পূজা নয়, বরং প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী, প্রতিটি বস্তু এবং প্রতিটি শক্তির মধ্যে ঈশ্বরের অভিজ্ঞতা। গুরুদেব, আমি এখন বুঝতে পারছি ৩৩ কোটি দেবতার সংখ্যা শুধু সংখ্যা নয়, বরং প্রতীক। প্রতিটি জাগতিক শক্তি, প্রতিটি অনুভূতি, প্রতিটি প্রাণের মধ্যে ঈশ্বর বিদ্যমান। তাই আমরা যা দেখি বা অনুভব করি সবই একটি আধ্যাত্মিক শক্তির রূপ। ঠিক বলেছ। হিন্দু ধর্ম আমাদের শেখায় যে দেবতা কেবল মূর্তির মধ্যে নয়, বরং প্রতিটি মানুষের হৃদয়, প্রতিটি জীবনের অনুভূতি, প্রতিটি প্রাকৃতিক শক্তির মধ্যে বিদ্যমান। ৩৩ কোটি দেবতার আধ্যাত্মিক শিক্ষা হল সমস্ত জীবন ও সমস্ত শক্তির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। তুমি যদি গভীরভাবে এই সত্য উপলব্ধি করো, তাহলে তুমি জানবে যে একমাত্র সত্য হল সবকিছু ঈশ্বর। গুরুদেব, সত্যিই এটি অসাধারণ। আমি বুঝতে পারছি হিন্দু ধর্ম কেবল বাহ্যিক দেবতার পূজা নয়, বরং প্রতিটি শক্তি, প্রতিটি জীবন, প্রতিটি অনুভূতির মধ্য দিয়ে ঈশ্বরের শিক্ষা দেয়। তাই আমরা প্রতিটি প্রাণ, প্রতিটি বস্তু এবং প্রতিটি অনুভূতিকে পূজা করতে পারি। ঠিক তাই। মনে রেখো, যারা ৩৩ কোটি দেবতার গভীরে যায় তারা বুঝতে পারে যে কোনো শক্তি বা কোনো অনুভূতি, কোনো জীবনের দিক ঈশ্বরের অংশ নয়, এমন কিছু নেই। হিন্দু ধর্ম শেখায় সব কিছুতে দেবত্ব রয়েছে, সব কিছু পবিত্র, সব কিছুকে সম্মান করা উচিত।
এটি আমাদের জীবনের সবচেয়ে গভীর শিক্ষা, প্রতিটি জীবনে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করা। এইভাবেই আজ আমরা এই সত্যি ভগবান দর্শন সমাপ্ত করি। তুমি শিখেছ যে ৩৩ কোটি দেবতা শুধুমাত্র সংখ্যা নয়, এটি প্রতিটি শক্তি, প্রতিটি জীবন, প্রতিটি অনুভূতির প্রতীক। এই শিক্ষা আমাদের প্রতিটি মুহূর্তে জীবনের প্রতি দৃষ্টি বদলাতে সাহায্য করে এবং আমাদের চেতনাকে উচ্চতায় নিয়ে যায়। গুরুদেব, আমি আগের পর্বে বুঝতে পেরেছি ৩৩ কোটি দেবতার অর্থ, কিন্তু আমি এখনও জানতে চাই এই দেবতাগুলির নাম কি জানা যায়? কি করে আমরা তাদের চিনতে পারি? প্রতিটি দেবতা কি আলাদা আলাদা শক্তি বা ক্ষমতার প্রতিনিধিত্ব করে? অবশ্যই। হিন্দু ধর্মের শাস্ত্রে ৩৩ কোটি দেবতার মূল অর্থ প্রতীকী হলেও আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩৩ দেবতা চিহ্নিত করতে পারি। এগুলি শিব পুরাণ, বিষ্ণু পুরাণ এবং অন্যান্য প্রাচীন গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ আছে। আসুন আমি তোমাকে প্রতিটি দেবতার বিশদ ব্যাখ্যা দিই। প্রথমেই আসুন আমরা শুরু করি ১২টি আকাশীয় দেবতা দিয়ে। ১. ইন্দ্র, আকাশের রাজা, বজ্রের অধিপতি, বৃষ্টির দেবতা। তার অনুপ্রেরণায় সমস্ত জীবনে সঠিক শক্তি এবং বৃষ্টি আসে। ২. আগ্নি, আগুনের দেবতা। শাস্ত্রে বলা হয়েছে আগুন আত্মার শুদ্ধি এবং জীবনের প্রেরণার প্রতীক। ৩. বরুণ, জল এবং আইন নিয়ন্ত্রণকারী, মানুষের নৈতিক দিক এবং প্রাকৃতিক নিয়মের সাঙ্গত্য রাখে। ৪. বায়ু, বাতাস ও প্রাণশক্তির দেবতা, সে জীবনের সকল নিঃশ্বাস এবং শক্তির উৎস। ৫. সূর্য, আলোক ও জীবনের উৎস, তার আলোক এবং শক্তি পৃথিবীর সমস্ত জীবনকে বাঁচায়। ৬. চন্দ্র, মানসিক শান্তি ও চেতনার দেবতা, চন্দ্র আমাদের মন ও মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে। ৭. যম, মৃত্যুর দেবতা, তার উপস্থিতি আমাদের কর্ম ও দায়বোধের দিক নির্দেশ করে। ৮. ব্রহ্মা, সৃষ্টিকর্তা, সমস্ত জগতের উৎপত্তি ও সৃষ্টির দায়িত্ব তার। ৯. বিষ্ণু, রক্ষা ও সংরক্ষণের দেবতা, জীবনের ব্যালান্স রক্ষা করা এবং অসীম শত্রু শক্তি নিয়ন্ত্রণে রাখে। ১০. মহেশ বা শিব, ধ্বংস ও পুনর্জন্মের দেবতা, জীবনচক্রের পূর্ণতা শিবের হাতে। ১১. আদিশক্তি, মহাশক্তি, ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির মূল। ১২. অশ্নি কুমারস, চিকিৎসা ও সুস্থতার দেবতা, মানুষের স্বাস্থ্য, সুস্থতা এবং পুনর্জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এই ১২টি দেবতা হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশীয় দেবতা হিসেবে পরিচিত। এরপর আসে ৮টি দিকদর্শী দেবতা, যারা ব্রহ্মাণ্ডের প্রতিটি দিক রক্ষা করে: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম দিকের প্রতিরক্ষা দেবতা। এই দেবতারা আমাদের দৈনন্দিন জীবনের সব দিকের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করে। এছাড়াও ১১ অন্যান্য প্রধান দেবতা আছে, যারা বিশেষ শক্তি, বিশেষ প্রক্রিয়া এবং মানুষের জীবনের বিভিন্ন দিকের জন্য দায়িত্ব পালন করে। তাদের মধ্যে রয়েছে রুদ্র, মৃত্যুঞ্জয়, বিভিন্ন স্বরূপে শিবের শক্তি, অগ্নি ও বাতাসের অতি প্রাকৃত রূপ এবং আদিশক্তি। গুরুদেব, বুঝতে পারছি, প্রতিটি দেবতা আলাদা আলাদা শক্তি ও দিকের প্রতিনিধিত্ব করে। কিন্তু কি করে আমরা এই দেবতাদের জীবনে উপলব্ধি করতে পারি? শুধু নাম জেনে কি হবে? না, হিন্দু ধর্ম শেখায় যে কেউ যদি ৩৩ কোটি দেবতার গভীরে যায়, সে জানতে পারে প্রতিটি শক্তি, প্রতিটি অনুভূতি, প্রতিটি কাজ এবং প্রতিটি জীবনের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। গীতা ৯:১ বলা হয়েছে, যে ব্যক্তি আমাকে অন্তরে উপলব্ধি করে সে সমস্ত শক্তি এবং সমস্ত দেবতার মধ্য দিয়ে আমাকে দেখতে পায়। তাই ৩৩ কোটি দেবতার অর্থ শুধু বহিরাগত পূজা নয়, বরং প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী, প্রতিটি বস্তু এবং প্রতিটি শক্তির মধ্যে ঈশ্বরের অভিজ্ঞতা। গুরুদেব, আমি এখন পুরোপুরি বুঝতে পারছি। ৩৩ কোটি দেবতা কেবল সংখ্যা নয়, বরং এটি প্রতীকী। এটি আমাদের শেখায় যে প্রতিটি জাগতিক শক্তি, প্রতিটি অনুভূতি, প্রতিটি প্রাণের মধ্যে ঈশ্বর বিদ্যমান। আমরা যদি এই শিক্ষাকে উপলব্ধি করি, তাহলে আমরা সব কিছুকে সম্মান করতে পারব এবং জীবনের প্রতিটি মুহূর্তে দেবত্ব দেখতে পারব। ঠিক বলেছ। মনে রেখো, যারা ৩৩ কোটি দেবতার গভীরে যায়, তারা বুঝতে পারে যে কোনো শক্তি বা কোনো অনুভূতি, কোনো জীবনের দিক ঈশ্বরের অংশ নয়, এমন কিছু নেই। হিন্দু ধর্ম শেখায় সব কিছুতে দেবত্ব রয়েছে, সব কিছু পবিত্র, সব কিছুকে সম্মান করা উচিত। এটি আমাদের জীবনের সবচেয়ে গভীর শিক্ষা, প্রতিটি জীবনে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করা। এইভাবেই আজ আমরা এই সত্যি ভগবান দর্শন সমাপ্ত করি।
তুমি শিখেছ যে ৩৩ কোটি দেবতা শুধুমাত্র সংখ্যা নয়, এটি প্রতিটি শক্তি, প্রতিটি জীবন, প্রতিটি অনুভূতির প্রতীক। এই শিক্ষা আমাদের প্রতিটি মুহূর্তে জীবনের প্রতি দৃষ্টি বদলাতে সাহায্য করে এবং আমাদের চেতনাকে উচ্চতায় নিয়ে যায়।